জিনিস সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটা পাঠাইছেন ওটা তো মনে হয় ডাউনলোড হয়েছে। ডাউনলোড এটা পাঠাইছেন না? হুম। আমি আর্টওয়ার্কে হাইড করে রাখি। এটা আপনি করছেন? হ্যাঁ ভাইয়া। এটা এটা দেখেন কোন কোন জায়গায় সমস্যা আমি দেখাইতেছি। প্রথমে হয়েছে এইটিটা রান স্টিচ দিয়ে গেছেন, ভালো কথা। এখান থেকে দিছেন এটা স্টেট পয়েন্ট কাটিং পয়েন্ট, ঠিক আছে বুঝলাম। তারপরে এই সের এই মাথা, তারপরে এইটা এইটা এখন এই যে এই সের এই এটা করছেন না? জি জি। এটা করার পরে না এটাও সমস্যা নাই। এটা যখন ইয়ের এটা হইব পরবর্তীতে এটা ওই স্টিচটা ঢাকি যাবো গা। কোনটা কথা বলছি বুঝছেন? জি এই যে এইসের এটা হওয়ার পরে যখন জাম দিয়ে এই জায়গায় গেছে, আপনি তো এই জায়গায় জি ট্রাই আফটার এটা তো বন্ধ করে দিছেন। জি জি। এনে কাটিং হবে না, এন থেকে ওই জায়গায় জাম দিয়ে যাব, ভালো কথা। যেহেতু আপনার এই ফাইনাল স্টিচ এই স্টিচটা পরে হইব, সেক্ষেত্রে এই জায়গায় জাম দিয়ে গেছেন, কোনো অসুবিধা নাই। এই স্টিচটা যখন ফাইনাল স্টিচ হবো তখন এই জামটা কিন্তু মোটামুটি অনেকটাই ঢাকে যাব। যদি মনে করেন যে আপনার এই জামটা ঢাকার কোনো সুযোগ নাই, তখন কিন্তু এটা আপনার নিচ দিয়ে দেওয়া যাব না বা উপর দিয়ে দেওয়া যাব না, কথা বুঝছেন? জি। এখন মনে করেন এই স্টিচটা এন থেকে জাম দিয়ে দিছেন, এই ডে যখন হইব তখন এই জামটা আপনার যে সুতাটা থাকবো এটা কিন্তু ঢাকে যাবো গা ডে পুরাটাই হওয়ার পরে, জি। সমস্যা নাই। আর এটার পরে কি করছেন দি এটার পরে এটা করছেন, এটা 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 তো হয় নাই। এটা আপনার না এমনিতে করা ঠিক আছে, তবে এটা কাটিং পয়েন্টের যে জায়গায় আছে এই জায়গায় থাকবো, শুধুমাত্র স্টার্ট পয়েন্টে যে জায়গায় আছে এই জায়গায় রাখেন, কাটিং পয়েন্টে আপনি এই জায়গায় রাখেন। আচ্ছা। তাহলে আপনার জিনিসটা কী হলো, এই জায়গা থেকে শুরু হইলো আবার ফাইনালিস্টে এই জায়গা থেকে হয়ে এই জায়গায় আসলো। আর যদি আপনি যে জায়গায় দিয়েছিলেন মাথা এই কাটিংটা এই মাথায় দিয়েছিলেন, আর তার পরবর্তী যে অবজেক্টটা হয়েছে এটা স্টার্ট পয়েন্ট দিয়েছেন এই জায়গায়, আর কাটিং পয়েন্ট দিয়েছেন এই জায়গায়। আপনার এদের এই জায়গায় কাটিং যে জায়গায় শেষ করছেন, এই যেমন এই হুম। অবজেক্টটা, এই যে মাঝখানে এই অবজেক্টটা, এই জি। জায়গায় এটা এই জায়গায় দেওয়ার কারণে আপনার এই জায়গায় তো জাম আসছে। আমি আমি যদি এই জায়গায় না দিয়ে যদি এই যে জায়গায় স্টার্ট হয়েছে এই জায়গায় দেন, আর সে পরবর্তী যে অবজেক্টটা এটার স্টার্ট পয়েন্টে যদি যে জায়গায় কাটিং হয়েছে ওটার মাথায় দেন, তাহলে আপনার কাটিং আর এটার যে কাটিং পয়েন্ট আছে এটা এই সাইডে দেন, তাহলে আপনার জিনিসটা কী হলো, মাঝখানেটা যখন এটা হয়েছে, এটা হয়েছে যে জায়গা থেকে হুম, স্টার্ট হয়েছে এই জায়গায় শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে। শেষ হওয়ার পরে যখন ইটা হয়েছে, তখন ওই যে জায়গায় শেষ হয়েছে ওই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে। জি। শুরু হওয়ার পরে পুরোটাই যখন কমপ্লিট হয়েছে তখন এই জায়গায় এসে কাটিং হয়েছে। এখন যদি এটা যদি আপনি টাই আফটার বন্ধ করে দেন, তাহলে এই জায়গার থেকে কাটিং হবে না, একবারে জাম দিয়ে যাইব। আর যেহেতু এনু মোটামুটি 3-4টে অক্ষরের মাঝখানে, এটা অবশ্যই কাটিং দিয়ে চালাতে হবো। এটা এই জায়গায় কাটিং দিবেন, এই জায়গায় কি দিছেন কাটিংটা এই জায়গায় অফ করে দিয়েছেন, এই জায়গায় অফ করে দিলে হবো না। অফ করে দিলে আপনার এই জায়গায় কাটিং হবে না, জাম দিয়ে এই জায়গায় আসবো। আসলে পরে মাঝখানে যে একটা সুতা এন থেকে এনে মাঝখানে যে একটা দূরত্বটা যে সুতাটা থাকবো, এই সুতাটার উপরে এনের এই এডে হইব, ও হইব, আর হইব, টি হইব, এই সের এই মাথাটুকুও পাইব। যেটা প্রোডাকশন শেষ হওয়ার পরে হেল্পার যদি থাকে সেক্ষেত্রে তাদের জন্য সুতা কাটা একটা কঠিন বিষয় হয়ে যাব, কারণ প্রত্যেকটা ভিতর দিয়ে সুতা কাটতে হইব। জি। আর যখন আপনি কাটিং দিয়ে দিবেন তখন এই সুতার যে লম্বা সুতাটা এটা থাকবো না, তখন আর হেল্পারদের এরকমভাবে সুতা কাটা লাগবে না।
হ্যাঁ, তবে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই জায়গার থেকে এডে এনু শেষ হয়েছে, আপনি এডে এডে শুরু করেন, এডে শুরু করেন, এডে শুরু করেন, এডে করেন, এডে করেন, এইভাবে করেন, তাহলে কোনো সমস্যা নেই। তবে উল্টা পায়ে ডিজাইন করাটা মনে করেন এটা ভালো একটা দেখা, ভালো দেখায় না। আপনি এই জি জায়গায় এই জায়গায় অফ না, এটা অফ না করে এটা আপনি এটা কাটিং, এই জায়গায় কাটিং হইব। এটা গেলেও জি উপরেরটা দিয়ে যে সমস্যাগুলো দেখালাম এটা। তার পরবর্তীতে আছে এন্ডা একবারে করছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন শেপগুলা কি তিন রকম আছে নাকি এক রকম আছে? একরকম ভাই। এক রকম আছে। উম, আপনি কি এক রকম করছেন? আমি তো একরকম করছিলাম, একটু 19-20 হয়েছে মনে হচ্ছে। অন্নিবিশেন তো চোখে চোখে পড়ার মতন। প্রথমত হচ্ছে মাঝখানটা দেখেন, উপরে মোটা, নিচে চিকন, হুম হুম এই যে এদিক দিয়ে। হুম হুম। আর দ্বিতীয়টা হচ্ছে মোটামুটি এটা ঠিক আছে, তারপরেও এটারে রিশেপ দিয়ে এই কোনার মধ্যে একটু চিকন হয়েছে, এটারে একটু মোটা করবেন। আর এনের যে নিচে আছে এটারে জুম কইরা এটা কোনটা, হ্যাঁ এইটা, এটারে দিবার একবারে শেষ মাথায়। আর এইটা, এইটা এত বাইরে না, এডে 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 দিবেন এডের পাশ, এডের এডের সাথেই, এডের সাথেই। এখন দেখেন তো, এখন দুইটা ঠিক আছে, তবে এই একবারে ডান সাইডে যেটা ওটা মোটামুটি তারপরে মোটা লাগতেছে। ওইগুলা রিশেপ দিয়ে কাজ করতে হবে যে কোনটা মোটা আছে কোনটা চিকন আছে। 19-20 হলে সমস্যা নাই, যখন আপনি দেখবেন যে 18-20 বা 22, তখন কিন্তু আপনার ডিজাইনটা, ফাইনাল ডিজাইনটা ওটা বোঝা যাবো। এগুলা রিশেপ দিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে, বিশেষ করে ছোট ছোট লোগোগুলা। তারপরে আমার কাছে মনে হয় এসের ওর যে শেপটা, এটা মনে হয় সম্ভবত ঠিক নাই, অ্যাকুরেট ভাবে হয় নাই। হুম। আমি রাউন্ড গুলা অ্যাকুরেট করতে পারি না, কম হয় রাউন্ড। অ্যাকুরেট করতে শুধু এই জায়গায় ওই রাউন্ড না, যে জায়গায় রাউন্ড আছে ওই রাউন্ডগুলো আপনার যে রাউন্ড, যে জায়গায় রাউন্ড আছে ওই জায়গায় আপনি মাউসের রাইট সাইড ক্লিক করে করে রাউন্ড করবেন। আর যে জায়গায় আপনার কর্নার আছে সেই জায়গায় যে আপনি মাউসের লেফট সাইড ক্লিক করবেন। আমি কমপ্লেক্স ফিল্ডে কি সিলেক্ট করলাম, অথবা ইনপুট কলাম এটা সিলেক্ট করলাম। প্রথমে শুরু করবো আমি মাউসের লেফট সাইড দিয়ে। এখন জুম করে করে রাইট সাইড, রাইট সাইড,
রাইট সাইড, রাইট সাইড। আবার বেশি বড় বেশি বেশি করে নিলে তখন শেপ ঠিক থাকবো না। ছোট ছোট করে নিয়ে এটা কিছু না, একটু বেশি কদিন প্র্যাকটিস করলেই বুঝতে হুম, পারবেন যে আসলে আমি কিভাবে শেপটা টানবো, বা কিভাবে রাইট সাইড লেফট সাইড ক্লিক করলে আমার শেপটা অ্যাকুরেট হবো। এই জন্য বেশি বেশি করে এটা প্র্যাকটিস করতে হইব। আমার কাছে এখন পর্যন্ত যে কজন লোক শিখছে প্রত্যেকেরই আমি কইছি, দেখেন আমি মাত্র শিখামু হয়তো 30 বা 50%, বাকি কাজগুলো আপনাদের প্র্যাকটিসের উপরে। জি হ্যাঁ। মোটামুটি আপনারটাও ঠিক আছিল, এতটা খারাপ হয় নাই। হ্যাঁ ঠিকই আছিল, ওদের সাথে ওটা মিলে গেছে, মিলে গেছিল। আর এটার আপনার কাটিং পয়েন্ট এই জায়গায়, স্টার্ট পয়েন্ট এই জায়গায়। আর আরটা আপনার প্রথমে সিঙ্গেল দিয়ে এই মাথায় আইছেন, তার পরবর্তীতে শুরু করছেন। তো আপনার না এইভাবে করলে অসুবিধা নাই, তবে আপনি রান স্টিচে ওই মাথায় না যায়, এই দেখেন আমি দেখাই। আপনি প্রথমে এই যে রান স্টিচ দিয়ে এই যে এই মাথা পর্যন্ত আইছেন, হুম হুম। আসার পরে পরে আবার এন থেকে ওই শেপটা দিছেন। আর এই শেপটা তো আপনার যে কোনো এক সাইডে দিতে হইব। তো এই রান স্টিচ না দিয়ে এই রান স্টিচ আমি ডিলিট করে দিলাম। এটা রিশেপ দিয়ে রান স্টিচটা আমি ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করে এটার কাটিং পয়েন্টে আছে এই জায়গায় না দিয়ে এই পাশে দিলাম। এই পাশে দিলে কি হইব, সে অটোমেটিক ওর যে রান স্টিচ প্রয়োজন, যে কোন জায়গা থেকে শুরু হমু কোন জায়গা থেকে শেষ হমু, শুধু আপনি স্টার্ট পয়েন্টে যদি এই যে জায়গায় ওর যে জায়গায় শেষ হয়েছে ওর পাশাপাশি দেন, তাহলে সে অটোমেটিকভাবে সে নিয়ে নিবে যে আমি আসলে কোন সাইড থেকে শুরু করবো কোন সাইডে শেষ করবো। আর এই কাটিং পয়েন্টে এই জায়গায় দিলাম, সে এখন দেখেন আমি সব ডিলিট করে দিয়ে শুধু এটি দেখাই, ওটা আর এটি দেখাই। এই যে ওটা শেষ হয়ে এখন দেখেন আমি স্টার্ট আর যে স্টার্ট পয়েন্ট ছিল ওটা কিন্তু আমি ওর যে শেষ হয়েছে ওর পাশাপাশি দিছি। দেওয়ার কারণে সে কি করছে অটোমেটিক যে ওর যে একটা মানে কি বলে ওটা, ওর যে একটা ধরন আছে, বৈশিষ্ট্য আছে, যে ওর পাশাপাশি থাকলে ওর একটা রান স্টিচ নিয়ে যেতে হইব। কারণ জি। আমারে আমার এখন যাইতে হইব আপনার যে কোনো একটা ডিস্ট্রিক্টে যাইতে হইব, এর জন্য একটা রাস্তা তো আমার দেখায় দিতে হইব। জি। আমি তো আর জানি না যে আসলে ওই ডিস্ট্রিক্টে যাইতে হলে কোন রাস্তা। তো তারা আমি দেখায় দিছি এই জায়গায় স্টার্ট পয়েন্ট দিলাম। সে এখন কোন দিক দিয়ে যাইব, সে হাইটে যাব না প্লেন দিয়ে যাবো সে ব্যক্তিগত ব্যাপার। সে রান স্টিচ দিয়ে অটোমেটিকভাবে এন থেকে আমি পাশাপাশি দেওয়ার কারণে সে রান স্টিচ দিয়ে নিচে আইসে ফাইনাল স্টিচ সে হইতেছে, হওয়ার পরে আবার যে কাটিং পয়েন্ট দিছে আমি এই জায়গায়, সে এই জায়গায় জি। কাটিং এই জায়গায় কাটিং হইব, কিন্তু ডিজাইন বাদ দিয়ে কাটিং হবো না। এনে যে গ্যাপ যাইব, যে আমি দেখেন দেখেন এই কাটিং পয়েন্টে কিন্তু আমি এই জায়গায় দিছি, তাই না? জি। এই জায়গায় দিছি। সে কি করছে, কাটিং পয়েন্ট এই জায়গায় দিছি ঠিকই, কিন্তু সে কি করছে বাকি ডিজাইনটা হওয়া বা বাকি রাখা বা বাদ দিয়ে আপনার কিন্তু কাটিং হয় নাই। ওই যে যে ডিজাইনটা বাকি রয়েছে ওটা রান স্টিচে যায় ওই শেষ কইরা
ওর যে একটা কি বলে টার্গেট আছে, ওই টার্গেট ওই জায়গায় আসা আপনার কাটিং হয়েছে। এখন যে জায়গায় এটা যেহেতু ওই জায়গায় কাটিং হয়েছে, কাটিংটা আমি আরেকটু পাশাপাশি দিই। ওই আর এর যে মাথা আছে এই জায়গায় দিলাম। আর এটার কাটিং পয়েন্ট আছে আপনার উপরে, আর স্টার্ট পয়েন্ট আছে নিচে। তাহলে এটার স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্টে যদি আমি একটু নাড়া দিই, যেমন কাটিং পয়েন্টে দিলাম আমি নিচে, আর স্টার্ট পয়েন্টে দিলাম যে জায়গায় শেষ হয়েছে আর এর এই জায়গায়, তাহলে আমার আর কোনো কিছু করা লাগবে না, ওর জ্যামও লাগবে না, ওই টাই অফ ওগুলো বন্ধ করা লাগবে না। সে মানে এগুলো ছোটো ছোটো কাজগুলো যেগুলো কাছাকাছি ওগুলো সে অটোমেটিক নিয়ে নেব। আর আপনি যে জায়গায় ওই উপর থেকে শুরু হয়েছে আর আপনি যে জায়গায় রাখছিলেন, এটা যদি দেখাই, হুম হুম এটার আমার আর এই জায়গায় ঠিক করার পরে এই জায়গায় শেষ হইলো, শেষ হওয়ার পরে কাটিং হইব। আর যদি বন্ধ করে দেন জাম দেব, আসার পরে নিচ থেকে শুরু হইব, নিচ থেকে। এটার মনে হয় ইডেন ডান দিছেন, কিন্তু শুরুটা হয়েছে নিচ থেকে। কাটিং পয়েন্ট আপনার হুম স্টার্ট পয়েন্টের নিচে দেওয়ার কারণে প্রথমে শুরু এই যে ওই জায়গা থেকে জাম দিয়েছে, জাম দিয়ে হোক অথবা কাটিং দিয়ে হোক, আর আইসা নিচে অবস্থা দেখছেন, নিচে হুম। আসার পরে পরে রান স্টিচ দিয়ে উপরে গেছে, পরে উপর থেকে শুরু হয়েছে। তো এই জায়গায় যদি আমি যদি এই ইটা যদি আমি উপর থেকে দেই, কাটিং পয়েন্টের নিচে আছে ঠিক আছে, এটা যদি আমি উপরে দেই তাহলে আর নিচে আইব না, ওরে শেষ হওয়ার সাথে সাথেই উপর থেকে শুরু হইব। ওকে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটারে এগুলারে এইভাবে কাজ করবেন। এখন